নমস্কার। আজকে আমি ক্লাস 10 এর ইংলিশের একটা টপিক টেক্সট নিয়ে আলোচনা করব। যে টেক্সটটার নাম প্রথমেই আছে ফাদার্স হেল্প, লেসন 1, ফাদার্স হেল্প, যার লেখক আর কে নারায়ণ। এই যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, তো আমি প্রথমেই একটা কথা সবাইকে বলি যে আমি যখন টেক্সটটাকে অ্যানালাইসিস করব, যখন আমি এর বাংলা মানেটাকে বলে দেবো, তো তোমরা এটাকে থ্রোলি ভালো করে খুব ভালোভাবে এটাকে লক্ষ্য করবে এবং পড়ার সময় যে প্রিপোজিশনগুলো আমরা দেখতে পাবো সেই প্রিপোজিশনগুলোকে ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ অনেক সময় টেক্সট থেকে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন পূরণ করতে দেয়, তখন এখানে কিন্তু এই প্রিপোজিশনগুলোকেই ইউজ করা হয়। তখন টেক্সটুয়াল যে প্রিপোজিশন এই টেক্সট বইটা থেকেই কভার হয়ে যায়। যেটা যে প্রিপোজিশন আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, তাই খুব ভালোভাবে এটাকে আমাদেরকে মগজস্থ করতে হবে। ফাদার্স হেল্প এই যে গল্পটা লিখেছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ একজন ইন্ডিয়ান অথর, একজন ভারতীয় একজন লেখক আর কে নারায়ণ, যার পুরো নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী লায়ার নারায়ণ স্বামী। তো এত বড় নামটাকে আমরা না বলে ছোট্টর মাধ্যমে আর কে নারায়ণ বলি। তো এটাকে মাথায় রাখবো যে আমাদের ইন্ডিয়ান অথর, একজন ভারতীয় লেখক। তো এর কবি পরিচিতিটাকে বলি। আর কে নারায়ণ 1906-2001, মানে আর কে নারায়ণের জন্ম হচ্ছে 1906 খ্রিস্টাব্দে আর তার মৃত্যু হচ্ছে 2001 খ্রিস্টাব্দে। is one of the leading figures of early Indian literature in English. ইংলিশের যুগে যে একটা প্রথমত যে ভারতীয় সাহিত্য, সে প্রথমত ভারতীয় সাহিত্যের দিক দিয়ে এক উল্লেখযোগ্য নাম কিন্তু আর কে নারায়ণ, যার পুরো নামটা বললাম রাসিপুরম কৃষ্ণস্বামী লায়ার নারায়ণ স্বামী। His notable works include মালগুড়ি ডেজ and the guide. তার যোগ্য যে নোটেবল ওয়ার্কস যেগুলো আছে, রচনাবলী যেগুলো আছে, সেগুলোর মধ্যে হচ্ছে মালগুড়ি ডেজ and the guide. দ্য গাইড এবং মালগুড়ি ডেজ এটা কিন্তু বিখ্যাত লেখনী আর কে নারায়ণের। He was awarded সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide. 1958 খ্রিস্টাব্দে দ্য গাইড যে বইটা আছে, তো সেখান থেকে সে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল। তো এখান থেকে কিছু কিছু প্রশ্ন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আর কে নারায়ণের পুরো নাম কি, তিনি কত সালে জন্মেছিলেন এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন। এটা জাস্ট একটা নলেজ, একটা আউট নলেজ হিসেবে আমরা রাখতেই পারি, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে ফাদার্স হেল্পের লেখক হচ্ছে আর কে নারায়ণ, যার ফুল ফর্মটা কি সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর তার বিখ্যাত গ্রন্থ দুটি কি কি, মালগুড়ি ডেজ এবং দ্য গাইড, যার জন্য সে সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছে। এবার যে এই টেক্সটটা সম্পর্কে আমরা বলবো, যে প্রেজেন্ট যে টেক্সটটা দিয়েছে সেটার সম্পর্কে আমরা পড়বো, যার মূল্যায়নটা কি, মানে মূল বিষয়টা কি, কি উদ্দেশ্যে লেখা হয়েছে বা বিষয়বস্তুটা কি। The story and edited excerpt from মালগুড়ি ডেজ, মানে এই যে মালগুড়ি ডেজ যে বইটা আছে তার একটা ছোট্ট ভার্সন এই স্টোরিটা, যা সংক্ষিপ্ত বিবরণ কিন্তু এই স্টোরিটার মাধ্যমে দিয়েছে ফাদার্স হেল্প। is about a young boy called Swaminathan who is unwilling to go to school. এই টেক্সটের মধ্যে আমরা একটা ছেলের নাম পাবো, যে ছেলেটার নাম হচ্ছে স্বামীনাথন, যে অনিচ্ছুক স্কুল যাওয়ার জন্য। সে বায়না করছে যে সে স্কুলে যাবে না, সেই সম্পর্কে। বাট he is forced by his father to attend school, কিন্তু সে বাধ্য হয় তার বাবার জন্য স্কুলে যেতে। The story explores how through the events that follow. এবার আস্তে আস্তে আমরা যখন টেক্সটটা পড়বো
তখন ঘটনাগুলো কি সেগুলো প্রকাশ্যে আসবে। স্বামী অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার, মানে স্বামীর যে মানে একটা চিন্তা ভাবনার যে পরিবর্তন, একটা যে চিন্তা ভাবনা একটা কোনো মানুষের তার টিচারের সম্পর্কের যে চিন্তা ভাবনা, স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। আস্তে আস্তে তার যে টিচারের প্রতি, টিচার যে স্যামুয়েল, তার প্রতি তার যে চিন্তা ভাবনা, তার যে পরিবর্তন, সেটাকেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই টেক্সটার মাধ্যমে। তো এবার আমরা ইউনিট 1টা পড়বো। দেখো আমি লাইন টু লাইন অ্যানালাইসিস করছি, সেটাকে তোমরা থ্রোলি দেখো। প্রিপোজিশন গুলোকে অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে। আর আমি যে বানান আর যে শব্দগুলো আমি বলবো, তোমরা চেষ্টা করবে কি মানে বই ছাড়া, মানে বইটা ইউজ করাটা খুবই একটা ব্যাড হ্যাবিট। নিজে থেকে পড়ার চেষ্টা করবে, প্রত্যেকটা শব্দকে বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা শব্দের মানে জানবে, নিজেই প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখবে, দেখো lying in bed, বেডে শুয়ে শুয়ে, বেডে শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে, স্বামী realized with a shudder, shudder means মানে out of fear, shaking body, মানে ভয়ের চোটে বডিটা যে, শরীরটা যে কম্পিত হয়ে গেল, এটাকে এক কথায় বলছে shudder। তো বেডে মানে বিছানায় শুয়ে শুয়ে স্বামী রিয়েলাইজ করলো, বুঝতে পারলো যে হঠাৎ করে একটা কম্প দিয়ে একটা বুঝতে পারলো, একটা ঝাঁকড়ানি দিয়ে বুঝতে পারলো যে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা হচ্ছে সোমবার সকালবেলা। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড, এটা মনে হলো যেন ঠিক কিছুক্ষণ মুহূর্ত আগেই যেন এটা শুক্রবার ছিল। বাচ্চা ছিল তো, দেখছে যে শুক্রবার ছিল কিছুক্ষণ আগে, হঠাৎ করে যেন তার বেডে শুয়ে শুয়ে তার চিন্তা হলো, আরে আরে আজকে তো সোমবার, আজকে সোমবার মর্নিং। আর তখন মনে করছে যে একটু আগেই তো শনিবার শুক্রবার গেল, তো হঠাৎ এত তাড়াতাড়ি সোমবার চলে এলো, কারণ কি সোমবারটা গেলেই তো স্কুলে তাকে যেতে হবে। তো তারপরে দেখি কি বলছে, অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, কিন্তু সকালবেলা তো চলে এসছে, সোমবার সকাল তো চলে এসছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল যে তাকে আর স্কুলে যেতে হবে না। at 9 o'clock, ঠিক 9টার সময়, সকাল 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, জোরে জোরে কান্না করতে লাগলো স্বামীনাথন। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, আমার মাথা যন্ত্রণা করছে বলে গোটা বাড়ি একদম চিৎকার চেঁচামেচি করতে লাগলো, মাথা যন্ত্রণা করছে বলে ওয়েল্ড করতে লাগলো। অ্যাকচুয়ালি ওয়েল্ড মানে হচ্ছে কাঁদো কাঁদো সুরে চিৎকার করে বলা, বিলাপ করা অ্যাকচুয়ালি। তাই বলছে মাদার জেনারিয়াসলি সাজেস্টেড দ্যাট, মারা তো সবসময় তো উদার টাইপের হয় না, তো মা উদার ভাবে তখন বলছে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী তুমি আজকে বাড়িতেই থাকতে পারো। মা তো দেখছে যে ছেলের মাথা যন্ত্রণা করছে, অর্থাৎ বাড়িতেই থাকুক, স্কুলে গিয়ে আর কি করবে, তাই সে ভাবছে যে বাড়িতেই থাকুক। at 9:30, ঠিক 9:30টার সময়, when he ought to have been in the school prayer hall, সেই 9:30টার সময় যখন তার স্কুলের প্রেয়ার হলে, প্রার্থনা সভার মানে ঘরে থাকার কথা, স্বামী was lying on the bench in mother's room, স্বামী তখন কি করছে, সে তার মায়ের রুমে বেঞ্চের উপর শুয়ে আছে। মানে 9টার সময় সে তার মাকে বললো, মা আমার চরম মাথা যন্ত্রণা করছে, ঠিক 9:30 বাজে, তখন যখন স্কুলে প্রেয়ার হল হয়, যখন প্রেয়ার যখন টাইম হয় 9:30টার সময়, সে স্কুলে না গিয়ে সে তার মায়ের ঘরের রুমে বেঞ্চের উপর শুয়ে আছে। তো এখান থেকে আমি ছোট্ট ছোট্ট ভাবে পড়াবো, আর ছোট্ট ছোট্টর মাধ্যমে আমি কোশ্চেন রেডি করব। এখান থেকে কি কোশ্চেন হতে পারে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো যে এখান থেকে কি কোশ্চেন হতে পারে। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন একটাই, যে স্বামী যে এক্সকিউজটা দিয়েছিল, তার যে হেডেক হচ্ছিল, সেটা কি বার ছিল? অবভিয়াসলি সোমবার। সে কেন এক্সকিউজ দিয়েছিল? বিকজ হি ডিড নট ওয়ান্ট টু গো স্কুল, সে স্কুলে যেতে চায় না।
সেই জন্যই কিন্তু সে এক্সকিউজটা দিয়েছিল। আর কি এক্সকিউজ দিয়েছিল? হ্যাভ এ হেডেক, তার মাথা যন্ত্রণা করছে। ঠিক কটার সময় বলেছিল? 9টার সময়, পুরো 9টার সময় বলেছিল। এখান থেকে আর একটা প্রশ্ন হতে পারে যে স্কুলের প্রেয়ার কখন শুরু হয়? 9:30, 9:30। আরেকটা প্রশ্ন হতে পারে যে স্বামী ওই সময় কোথায় ছিল যখন স্কুলের প্রেয়ারের সময় হয়? স্বামী কোথায় ছিল? তার মায়ের যে রুম আছে সেই রুমের বেঞ্চের উপর শুয়েছিল। তারপর এটা পড়ছি, দেখো এখানে অনেকগুলো কিন্তু প্রিপোজিশন পেয়েছি, তো সেইগুলোকে কিন্তু একটু বুঝতে হবে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞেস করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি স্কুল নাই আজকে? বাবা জিজ্ঞেস করলো স্বামীকে, তোমার কি আজকে স্কুলে নাই, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল যে আমার মাথা যন্ত্রণা করছে। মাথা যন্ত্রণা করছে একটা এক্সকিউজ তো, তাই সেটাকে করুণ সুরে বলছে, না আমার স্কুলে যেতে, আমার আজকে মাথা যন্ত্রণা করছে, আমি স্কুলে যাব না। এই যে আমাদের মানে অনেক স্টুডেন্টই আমরা দেখি যে স্কুল যাওয়ার বাহানা করে অনেক কিছু, যে পেটে ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, যাতে স্কুলটা বাঙ্ক করতে পারে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তখন তার বাবা বলছে, ননসেন্স, ফালতু কথা, যত, চলো জামা পরো এবং চলো স্কুলে চলো, রেডি হও। বাবা কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট। বাবা কিন্তু তার এই বোকামোটা সহ্য করলো না। সে কি বলছে যে ননসেন্স, বোকার মতো কথা বলছো, চলো স্কুলে চলো, ড্রেস পরো। হেডেক, মাথা যন্ত্রণা করছে। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ। লোফ মানে নড়াচড়া করা, মানে লাফালাফি করা। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, যদি তুমি সানডে, রবিবারে যদি দিনগুলোতে কম লাফালাফি করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবারে কোনো রকম হেডেক হবে না, মাথা যন্ত্রণা করবে না। তা তো করবে না, রবিবারে তুমি লাফালাফি করবে আর সোমবারে তোমার মাথা যন্ত্রণা শুরু করবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী কিন্তু জানতো যে তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে, কতটা একদম রাগী টাইপ, যে কতটা একদম ডিটারমাইন্ড, কতটা সে স্ট্রিক্ট, সেটা কিন্তু জানতো। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক, সে তার প্ল্যানটা কিন্তু চেঞ্জ করলো। দেখছে আমার বাবা তো বিরাট রাগী, আমাকে এই প্ল্যানে চললে চলবে না, আমাকে অন্য প্ল্যান ধরতে হবে। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত লেট করে আমি যেতে পারবো না, এত লেট করে আমি যেতে পারবো না ক্লাসে। তখন অন্য বাহানা দিচ্ছে যে এত লেট হয়ে গেছে, আমি আর স্কুলে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজস্ব ভুল একটা, তাই তোমাকে যেতেই হবে। এবার এখান থেকে একটা কিছু প্রশ্ন হতে পারে যে তার বাবা তার মাথা যন্ত্রণা শুনে কি রিয়াক্ট করেছিল? কি রিয়াক্ট করেছিল? তার বাবা যথেষ্ট স্ট্রিক্ট মানুষ, সে কিন্তু তার এক্সকিউজটাকে অ্যাভয়েড করেছিল এবং তাকে স্কুল যাওয়ার জন্য ফোর্স করেছিল, যেতে বলেছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা রেডি করতে পারো যে যখন তার বাবা স্কুলে যেতে বললো, সে তখন অন্য একটা এক্সকিউজ কি বানালো? সে কি এক্সকিউজ বানিয়েছিল? যে আজকে স্কুলটা খুবই লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সো আজকে সে যেতে পারবে না। তা শুনে তখন তার বাবা এখন কি বলছে যে না, তোমাকে তো যেতেই হবে, কারণ এটা তোমার ফল্ট। কি করলে মাথা যন্ত্রণা কমবে? যে তুমি যদি রবিবারের দিনগুলোতে কম লাফালাফি করো, তাহলে অবশ্যই তোমার মাথা যন্ত্রণা কমবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? স্বামী বলছে, যদি আমি এত লেটে যাই স্কুলে, তো মাস্টার আমাকে কি বলবে? কি বলবে মাস্টার আমাকে? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। বলবে যে তোমার হেডেক ছিল, মাথা যন্ত্রণা ছিল, সেই জন্য তুমি দেরি করে স্কুলে এসছো। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। স্কল্ড মানে বকা, সে আমাকে বকবে যদি আমি এই কথাগুলো তাকে বলি। উইল হি, সে তোমাকে বকবে? বাবা জিজ্ঞেস করছে, সে তোমাকে বকবে?
লেট আস সি, চলো দেখি তাহলে। হোয়াট ইজ হিজ নেম, তার নামটা কি? যে বকবে তার নামটা কি? স্যামুয়েল। এতক্ষণে আমরা টিচারের নামটা আমরা পেলাম, যে টিচারের নাম কি? স্যামুয়েল। তো এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য নেম অফ হিজ টিচার? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় তার স্টুডেন্ট গুলোকে বকে? হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, সে যথেষ্ট রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দোজ বয়েজ হু কেম ইন লেট, সেই সমস্ত বালকদের উপর, সেই সমস্ত ছেলেপেলে স্টুডেন্টদের উপর রেগে যায় যারা লেট করে আসে। এখান থেকে আমরা স্যামুয়েলের ডেসক্রিপশন পাবো, এখান থেকে স্যামুয়েলের আমরা একটা বর্ণনা পাবো যে সে কেমন। স্যামুয়েল প্রচন্ড রাগী মানুষ, সে যারা লেট করে আসে তাদের উপর কিন্তু যথেষ্ট রেগে যায়। I would not like to go late to Samuel class, আমি স্যামুয়েলের ক্লাসে আমি লেটে যেতে চাই না, আমি দেরিতে যেতে চাই না। কে বলছে এই কথাটা? এই কথাটা বলছে স্বামী, তার বাবাকে বলছে যে আমি টিচারের ক্লাসে দেরিতে করে যেতে চাই না। ইফ হি ইজ সো আংরি, যদি সে প্রচন্ড রাগী হয়, why not tell your headmaster about it, তোমরা তাহলে হেডমাস্টারকে কেন কিছু বলো না? যদি সে এতটাই রাগী হয় যে তোমরা তাহলে হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে কেন জানাও না? দে সে, তারা বলে, দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি হেডমাস্টারও কিন্তু তার উপরে ভয় পায়। দেখো ইউনিট 1-এ এখানে এতটা পর্যন্ত ছিল, তো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এখানে আমরা দেখতে পেলাম স্বামী সকালবেলাতে উঠে সোমবারে সে একটা ফোন দিয়ে এটেছে যে স্কুলে যাবে না, একটা বাহানা, তাই সে অভিনয় করছে যে তার হেডেক হচ্ছে। এটা শুনে তার মা কিন্তু তাকে একটা জেনেরিয়াস একটা অ্যাক্টিভিটিস দেখালো। সে বিছানায় শুয়ে সে বেঞ্চের ওপর শুয়েছিল, কিন্তু তার বাবা কিন্তু তার এই এক্সকিউজটাকে রিফিউজ করে গেল। সে তাকে স্কুলে যাওয়ার জন্য বলল, সে যখন স্কুলে যেতে যাওয়ার জন্য যখন রেডি হচ্ছে, তখন তার বাবা তাকে বলছে যে তুমি কেন যেতে চাইছো না, যদি সে এতটাই রাগী হয় কেন তুমি হেডমাস্টারের সাথে কথা বলো না, এটসেট্রা এটসেট্রা ছিল, যেটা আমরা দেখলাম। এবার এখান থেকে যে কোশ্চেন গুলো হবে সেগুলোকে নিয়েও আমি আলোচনা করে দিলাম। তো আশা করি এই টপিকটার এইটুকু ইউনিটের মধ্যে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাও যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী ইউনিট গুলো কিভাবে পড়বো আমিও অ্যানালাইসিস করে দেবো, সেগুলো তোমরা লুক আউট করবে, সেটাকে তোমরা দেখবে। অ্যান্ড এইভাবে যদি তোমরা পড়ো তো মাধ্যমিকে আই হোপ তোমরা একটা বেটার রেজাল্ট করবে।